অনেকদিন থেকে ইচ্ছা ছিল হয়তো বা একদিন আমার কাছে একটা ফ্যাট বাইক থাকবে, তো ফাইনালি আজকে কিন্তু যাচ্ছি সেটা কিনতে। ফ্যাট বাইক কিনতে এসে যে আমার সাথে এরকম ধরনের দুর্ঘটনা ঘটবে আমি কোনো সময় ভাবতেই পারিনি। তো ফ্যাট বাইক কেনার পর কিন্তু আমার কাছে এখন দুটো সাইকেল হয়ে গিয়েছে, একটা ফ্যাট বাইক আর একটা নর্মাল এমটিবি সাইকেল। অবশেষে এখন আমি টাকা দিয়ে কিন্তু সাইকেলটা কিনে ফেললাম, আর এখন কিন্তু আমি সাইকেলটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই দুটো সাইকেলের মধ্যে শুধু একটা মাত্র পার্থক্য, সেটা হলো টায়ারের। আর এখানে দেখতে পাচ্ছেন এমটিবি সাইকেলের টায়ার কতটা পরিমাণ চিকন, আর এখানে ফ্যাট বাইকের চাকা কিন্তু অনেকটা পরিমাণে চওড়া এবং মোটা। তো ফাইনালি গাইস আজকে কিন্তু আমি সেই সাইকেলটা কিনতে চলেছি, যেটা কিন্তু আমার কেনার কথা ছিল, আর সেটা কিন্তু গাইস ফ্যাট বাইক। তো গাইস টাকা না থাকার কারণে কিন্তু আমি আগে কিনতে পারিনি, তো আজকে কিন্তু ফাইনালি কিনতে চলেছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্লাভস এবং হেলমেট কিন্তু পরে ফেলেছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা রয়েছে। এছাড়াও আমি যার কাছ থেকে সাইকেল কিনবো তার কাছে আগে কিছু টাকা দিয়ে এসেছিলাম, তো আজকে আর কিছু টাকা নিয়ে যাচ্ছি। তো টাকাগুলো দিয়েই কিন্তু সাইকেলটা নিয়ে আসবো। তো গাইস ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে সাইকেল নিয়ে রওনা দেওয়া যাক। তো যাই হোক গাইস, এরপরে আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম সাইকেলটা কিনতে যাওয়ার জন্য। তো গাইস আমি মূলত কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্যাট বাইকটা কিনতে চলেছি, কারণ গাইস এখন যদি আমি নতুন ফ্যাট বাইকটা কিনি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে টাকা আমার নষ্ট হয়ে যাবে। কারণ গাইস আমার কিন্তু ইচ্ছা আছে যে আমি একটা স্ট্যান্ড সাইকেল কিনবো, এই জন্য কিন্তু আমি ভাবছি এখন এতগুলো টাকা খরচ করবো না একটা ফ্যাট বাইকের পিছনে। এছাড়াও আপনি অনেকে বলতে পারেন যে ভাই আপনি কেন ফ্যাট বাইক কিনছেন, আপনি তো একটা স্ট্যান্ড সাইকেলও কিনতে পারেন। কারণ আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে আমাকে বলেছিলেন ভাই আপনি একটা স্ট্যান্ড সাইকেল কিনেন আর স্ট্যান্ড ভিডিও বানান ভালো ভালো। কিন্তু গাইস আমার কাছে এখন এতটা পরিমাণ টাকা নেই যে আমি একটা ভালো একটা স্ট্যান্ড সাইকেল কিনবো বা নতুন একটা স্ট্যান্ড সাইকেল নিবো। আপনারা কিন্তু অনেকে জানেন ভালো একটা স্ট্যান্ড সাইকেল কিনতে গেলে প্রায় আপনার 30 থেকে 40 হাজার টাকার উপরে কিন্তু খরচ হয়। কিন্তু আমার কাছে এখন এতটা পরিমাণ টাকা একদমই নেই যে আমি একটা ভালো স্ট্যান্ড সাইকেল কিনবো, এই জন্য কিন্তু আমি ফ্যাট বাইকটা কিনতে চলেছি। এছাড়াও কিন্তু আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার একটা ভালো ফ্যাট বাইক থাকবে, যেটা নিয়ে আমি ভালোভাবে অফ রাইডিং করতে পারবো এবং লং রাইডিংও করতে পারবো। তো এই জন্য কিন্তু গাইস আজকে আমি ফ্যাট বাইকটা কিনতে যাচ্ছি। এছাড়া আমি খবর পেয়েছিলাম যে আমাদের পাশের এলাকায় কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা ফ্যাট বাইক বিক্রি করবে, এই কারণে কিন্তু আমি ফ্যাট বাইকটা কিনতে কিন্তু আজকে মূলত যাচ্ছি। এছাড়াও আপনি অনেকে বলতে পারেন যে ভাই আপনি একা কি করতে যাচ্ছেন, আপনার বন্ধু বান্ধব কোথায় বা সাইকেল কি আনবে। তো গাইস আমি মূলত যাচ্ছি ফুফুদের বাসা, তো ফুফুদের বাসা থেকে আমার ফুফাতো ভাইকে নিয়ে তারপর যাবো সাইকেল কিনতে। সাইকেলটা কিনে কিন্তু আমার ফুফাতো ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, কিন্তু আমার বাসায় নিয়ে পৌঁছে দিবে। তো ইয়াব গাইস দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু ফুফুবাড়ির এখানে। এবার ফুফুবাড়ি না গিয়ে সরাসরি চলে গেলাম যেখান থেকে সাইকেল কিনবো ওইখানে। তো দেখতে পাচ্ছেন গাইস সাইকেল কিন্তু আমি সাইকেলটা একটু ভালোভাবে দেখছি, ওই সাইকেলটা কিন্তু আজকে আমি কিনতে চলেছি। দেখতে পাচ্ছেন গাইস এই সাইকেলে কিন্তু কোনো একটা অনেক ধরনের সমস্যা আছে, এগুলো কিন্তু আমাকে আবার সার্ভিসিং করতে হবে। তো এই জন্য কিন্তু গাইস অনেকটা পরিমাণ টাকা খরচ হয়ে যাবে হয়তো বা এটা কেনার পরেও। তো গাইস আর কি করার, আমার ফ্যাট ব্যাগটা কিন্তু অনেকটা পছন্দ ছিল আর আমি এলাকায় পাচ্ছিলাম না সেকেন্ড হ্যান্ডের ভিতরে, এটা কিন্তু আমি পেয়ে গিয়েছিলাম, এই জন্য কিন্তু আমি এটা কিনছি। তার এটা কোয়ালিটি এতটা পরিমাণ ভালো না বা এটা এতটা পরিমাণ ভালো নেই, কিন্তু গাইস এটা মূল আকর্ষণ যেটা সেটা হলো এটার টায়ারটাই হলো মেন, আর টায়ারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর গাইস এই বাজারের ভিতরে পাবো কিনা এটাও আশা করিনি, কারণ গাইস আপনারা তো অনেকেই জানেন যে একটা ফ্যাট বাইকের প্রাইস মূলত 20 থেকে 22 হাজার টাকার মতো হয়ে থাকে। তো এটা প্রাইস কিন্তু অনেকটাই কম, তো আমি কিন্তু লাস্টে বলতে চলেছি, এই কারণে কিন্তু আপনার শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। তো যাই হোক গাইস এরপরে ভাবলাম যে এখন আমি সাইকেলের টাকা দিয়ে দিয়েছি, তো এখন বাসায় যাওয়া যাক। এরপরে গাইস আমার কপালটা এতটা পরিমাণ খারাপ ছিল যে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমি সাইকেলটা নিতেই পারছিলাম না। তো বৃষ্টি হতে হতে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছিল, দেখে কিন্তু আমি সাইকেলটা নিতে পারিনি। তো এরপরে ভাবলাম যে পরবর্তী দিন এসে এরপরে কিন্তু সাইকেলটা নিয়ে যাবো। এরপরে পরবর্তী দিনে আবার রওনা দিয়ে দিলাম সাইকেলটা আনার জন্য। এরপরে কিন্তু সাইকেলটা নিয়ে আমি বাসা থেকে আবার রওনা দিয়ে দিলাম ফুফুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এরপর ফুফুদের বাসায় গিয়ে তারপর আমার ফুফাতো ভাইকে নিয়ে তারপর চলে যাচ্ছিলাম যে বাসা থেকে কিনবো সাইকেলটা সেই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এরপরে কিন্তু আমি আর আমার ফুফাতো ভাই কিন্তু হাঁটতে হাঁটতে যেতে লাগছিলাম যেখান থেকে সাইকেল কিনবো ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এরপরে দেখতে পাচ্ছি আমার ফুফাতো ভাই কিন্তু আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু হেঁটে যাচ্ছি, কারণ গাইস আসার সময় কিন্তু আমি আবার আমার সাইকেলটা নিয়ে যাবো। আমার ফুফাতো ভাই কিন্তু ওই সাইকেলটা নিয়ে তারপর আমার বাসায় গিয়ে দিয়ে আসবে। তো গাইস আমার কপালটা বলতে পারেন আবার কিন্তু খারাপ হয়ে গিয়েছে, কারণ গাইস কি আর করবো, একদিন নিতে আসলাম ওদিন বৃষ্টি ছিল, এই পরের দিন নিতে আসলাম এরপরেও কিন্তু গাইস নিয়মিত বৃষ্টি হচ্ছে আমাদের এখান দিয়েই। তো এরপরে কিন্তু বৃষ্টি হচ্ছিল দেখে আর বৃষ্টি কোনোভাবে থামছিল না, আর থামতে থামতে প্রায় রাত হয়ে গিয়েছিল। এরপরে কি করবো গাইস, এবার ভাবলাম যে যাই হোক আজকে নিবই না, কিছুদিন পরে নিবো, রোদ উঠুক দিনে এসে তারপরে নিয়ে যাবো। এই সময় আমার এক্সাম শেষ হয়নি, কারণ গাইস আমি এক্সামের অনেক আগে কিন্তু সাইকেলটা কিনেছিলাম, এক্সাম ছিল আর ডিসেম্বর মাসে আমার অনেকটা পরিমাণে শরীর
একটু অসুস্থ ছিল দেখে এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো গাইস আমি মূলত ফ্যাট ব্যাগটা কিনেছি প্রায় আপনার অক্টোবর মাসের আগেই, তো এই জন্য কিন্তু গাইস ভিডিওটা ছাড়তে অনেকটা পরিমাণ দেরি হয়ে গেল, তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাইস বেশি কথা বলতে চাই না, তো ওই দিনও কিন্তু আমি নিতে পারিনি। এরপরে কিন্তু আমার এক ছোট ভাইকে নিয়ে আমি আবার তৃতীয় দিনে কিন্তু রওনা দিয়ে দিই, তাও কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছিল যেতে যেতে, কারণ গাইস দিন পর অনেক কাজ টাজ করে তারপর কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, কারণ আমি টাকা দিয়ে এসেছি, এখন শুধু সাইকেলটা নিয়ে তারপরে চলে আসবো। এরপরে কিন্তু আমার ছোট ভাইকে নিয়ে তারপর কিন্তু যেতে লাগছে না। হঠাৎ করে দেখি গাইস এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখান দিয়ে যে রাস্তা একদম বন্যা হয়ে গিয়েছে। এরপরে কি করে এরপর অন্য একটা বাড়ির উপর দিয়ে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওই বাসায়। তো বাসায় যাওয়ার পর কিন্তু আমি সরাসরি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম, আর সাইকেল নিয়ে বের হতে হতে দেখতে পাচ্ছেন এই সন্ধ্যা লেগে গিয়েছে। যাই হোক গাইস বেশি কথা বলতে চাই, এখন কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে, তো চলুন বেশি কথা বলতে চাই না, বাসায় যাই তারপর আপনাদের সাথে দেখা করছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যাট ব্যাগটা আমার পিছনে রয়েছে, আর এটা কিন্তু গাইস প্রায় 2 মাস পরে ভিডিও, কারণ গাইস আমি সাইকেলটা কিনেছিলাম প্রায় 2 মাস আগে, এটা কিন্তু 2 মাস পরে ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন গাইস আমার ফ্যাট ব্যাগটা রয়েছে, আর ফ্যাট ব্যাগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন গাইস ফ্যাট ব্যাগটা অবস্থা কিছুটা এরকম, আর এই ফ্যাট ব্যাগটা কিনে কি আমার লস হয়েছে কিনা লাভ হয়েছে এটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এই ফ্যাট ব্যাগটা কিন্তু আমাকে অনেক কিছু সার্ভিসিং করতে হবে, কারণ গাইস দেখতে পাচ্ছেন এই ফ্যাট ব্যাগের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। আর গাইস এই ফ্যাট ব্যাগটা কেনার মূল একটাই উদ্দেশ্য, কারণ গাইস এটা টায়ারটা অনেক পরিমাণ মোটা হয়ে থাকে, আর টায়ারটার জন্য কিন্তু সাইকেলটা দেখতে অনেকটা আকর্ষণ করে, এই কারণে কিন্তু গাইস এই সাইকেলটা আমি কিনেছি। এটা প্রাইস দিয়েছে গাইস আপনার 4000 টাকার মতো। তো এই বাজেটের ভিতরে কিরকম হয়েছে তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো গাইস দেখতে পাচ্ছেন গাইস সাইকেলটা কিছুটা এরকম ভাবে রয়েছে, আর এখন কিন্তু গাইস আপনাদের দেখাবো আমার সাইকেল আর এই সাইকেলটা কতটা পরিমাণ ডিফারেন্স, সেটা কিন্তু আপনাদেরকে এখন আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন গাইস এই সাইকেলে কিন্তু সিট মোটামুটি ভালোই আছে, অনেক কিছু কিন্তু এটা পাল্টাতে হবে, এমনকি গিয়ার পাল্টাতে হবে, চেন পাল্টাতে হবে, এছাড়াও কিন্তু অনেক কিছু এটা সার্ভিসিং করতে হবে। টোটাল আমার প্রায় আরো 3-4 হাজার টাকার মতো খরচ পড়ে যাবে। তো এইসব ভিডিও কিন্তু পরবর্তী ছাড়বো। তো ওইসব ভিডিও যদি পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফ্যাট ব্যাগটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্যাট ব্যাগটা রয়েছে, এখন কিন্তু আমার সাইকেলের সাথে এটা দেখাবো যে আমার সাইকেলটা কিরকম আর এই ফ্যাট ব্যাগের চাক্কাটা কিরকম আর আমার সাইকেলের চাক্কাটা কিরকম। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটো সাইকেল রয়েছে, একটা কিন্তু এমটিবি সাইকেল আর একটা কিন্তু ফ্যাট বাইক। তো গাইস দেখতে পাচ্ছেন ফ্যাট বাইকের চাকা কতটা পরিমাণ মোটা, আর এখানে এমটিবি সাইকেলের চাকা কতটা পরিমাণে চিকন, আর এখানে ডিস্কের ব্যবধানও কিন্তু আছে। এখানে আমার সাইকেলের যে ডিস্কটা সেটাকে কিন্তু একটু গোল, আর এটা কিন্তু অনেকটা বড় আর লম্বা অনেক, তো এই জন্য কিন্তু অনেক পদের কিন্তু এটা এখানে আপনার ডিফারেন্স পাবেন। সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোন কোন দিক থেকে কোনটা ভালো বা কোনটা খারাপ, বা কোনটা আপনার অফ রাইডিং এর জন্য ভালো, কোনটা লং রাইডিং এর জন্য ভালো। অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন গাইস এখন সরাসরি আপনাদের দেখা যায় সামনের চাকা কতটা পরিমাণে কিন্তু ব্যবধান রয়েছে, এটা প্রায় আপনার আজাদের মতো মোটা ফ্যাট বাইকের চাকাটা। আর গাইস দেখতে পাচ্ছেন আমি যদি এখন আপনাদের আমার এমটিবি সাইকেলের চাকাটা দেখে তাহলে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ চিকন গাইস, এটা মানে আপনারা একবার জাস্ট দেখুন গাইস কতটা পরিমাণ চিকন হলে গেছে এরকম হয়। যাই হোক গাইস বেশি কথা বলতে না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর গাইস নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। তো যাই হোক গাইস সবাই ভালো থাকবেন গাইস, স্টিল দ্যাট স্টে সেফ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।